সে একটি ঘুম কাতুরে মেয়ে, সে ঘুমের মধ্যে নাক ডাকে। মা শিশুটিকে ঘুম পাড়াচ্ছেন, তিনি একটি ঘুম পাড়ানি গান গাইছেন। তো আজকের ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলি কিভাবে ইংরেজিতে বলতে হয়, অর্থাৎ এই যে ঘুম রিলেটেড যেই কথাগুলি বললাম, এই কথাগুলিকেই আজকে আমরা ইংরেজিতে বলতে শিখব। তো মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আমার এই ক্লাসে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের মধ্যে এইরকম আরো অনেক ক্লাস পৌঁছে দিতে পারি। তো এবার মূল বিষয়ে আসা যাক। যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে সে একটি ঘুম কাতুরে মেয়ে, তো আমরা জানি ঘুম কাতুরে বলতে কাকে বোঝায়, যে ঘুম খুব ভালোবাসে, অর্থাৎ যখন তখন ঘুমিয়ে পড়ে বা ঘুমোলে পরে সহজে উঠতে চায় না। ঘুম কাতুরে মেয়ে বা ঘুম কাতুরে ছেলে, তো এই কথাগুলি আমরা বলে থাকি। তো সে একটি ঘুম কাতুরে মেয়ে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো শি ইজ এ স্লিপি গার্ল। শি ইজ এ স্লিপি গার্ল, সে একটি ঘুম কাতুরে মেয়ে। তো সে একটি ঘুম কাতুরে ছেলে, যদি আমরা এভাবে বলতে চাই, জাস্ট শি এর জায়গায় আমরা হি ব্যবহার করব, হি ইজ আ স্লিপি বয়। তো পরের সেন্টেন্সটি, সে ঘুমের মধ্যে নাক ডাকে। তো আমরা জানি অনেকেই ঘুমের মধ্যে নাক ডাকে, এটা একটা খুব বড় সমস্যা। তো সে ঘুমের মধ্যে নাক ডাকে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে আমি হি ব্যবহার করলাম, হি বা শি যে কোনো একটি নিলেই হয়। তো যেহেতু নাক সাধারণত ছেলেরাই ডাকে, তো এখানে আমি হি নিলাম। তো হি স্নোরস। তো এই স্নোর ভার্বটির অর্থ হচ্ছে নাক ডাকা, SNOR, স্নোর। তো হি স্নোরস ইন স্লিপ, সে ঘুমের মধ্যে নাক ডাকে। তো এই সেন্টেন্সটাকে আমরা বিভিন্ন টেন্সে বলতে পারবো। তো সে ঘুমের মধ্যে নাক ডাকছে, তো আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে চাই, সেক্ষেত্রে হি ইজ স্নোরিং, সে নাক ডাকছে। বা কথাটাকে যদি আমরা এভাবে বলতে চাই, তার ঘুমের মধ্যে নাক ডাকার অভ্যাস আছে, তো হি হ্যাজ এ হ্যাবিট অফ স্নোরিং, সেক্ষেত্রে স্নোর ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। তো পরের সেন্টেন্সটি, সে আমার ঘুম নষ্ট করেছিল, মানে পাশে শুয়েছিল, নাক ডেকেছিল সারা রাত্রি, আমার ঘুম নষ্ট করেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি স্পয়েলড মাই স্লিপ। হি স্পয়েলড মাই স্লিপ, সে আমার ঘুম নষ্ট করেছিল। তো পরের সেন্টেন্সটি, তুমি আমাকে জাগিয়েছিলে বা ঘুমটা ভেঙে দিয়েছিলে, জাগিয়ে তুলেছিলে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। ইউ ওক মি আপ, ইউ ওক মি আপ, তুমি আমাকে জাগিয়ে তুলেছিলে। তো পরের সেন্টেন্সটি, গত রাত্রে সে ভালো ঘুমোতে পারেনি, তার শরীরে অনেক সমস্যা ছিল, ঘুমোতে পারেনি। তো হি অর শি could not sleep well. She could not sleep well last night. সে গত রাত্রে ভালো ঘুমোতে পারেনি বা তিনি পারেননি। He or she could not sleep well last night. তো তার ভালো ঘুমের প্রয়োজন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। শুরুতে হি অর শি নিড, ভার্বের সঙ্গে এস অ্যাড করব, নিডস, হি নিডস এ সাউন্ড স্লিপ। হি নিডস এ সাউন্ড স্লিপ, তার ভালো ঘুমের প্রয়োজন। পরের সেন্টেন্সটি, মা শিশুটিকে ঘুম পাড়াচ্ছেন। তো অ্যাট প্রেজেন্ট কাজটি চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য মাদার is putting
the baby to sleep. The mother is putting the baby to sleep. মা শিশুটিকে ঘুম পাড়াচ্ছেন। এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে চাই যে ঘুম পাড়িয়েছেন, সেক্ষেত্রে the mother has put the baby to sleep. তো পরের সেন্টেন্সটি, তিনি ঘুম পাড়ানি গান গাইছেন। তো এই বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় বিভিন্ন সময় এই ঘুম পাড়ানি গান করতে হয়, তো মায়েরা করে থাকে। তো তিনি ঘুম পাড়ানি গান গাইছেন বা করছেন, এই সেন্টেন্সটাকে আমরা বলবো she is singing a lullaby, অর্থাৎ তিনি একটি ঘুম পাড়ানি গান গাইছেন। তো এই শব্দটি, এই lullaby, এটাকে নাউন হিসেবে ইউজ করা যায় এবং ভার্ব হিসেবেও ইউজ করা যায়। তো পরের সেন্টেন্সটি, সে ঘুমের ভান করছে, মানে বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে, সে ঘুমের ভান করছে, মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সে ঘুমোচ্ছে না, ঘুমের ভান করছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি ইজ প্রিটেন্ডিং, he or she is pretending to be asleep. She is pretending to be asleep. সে ঘুমের ভান করছে। পরের সেন্টেন্সটি, সে এখনো ঘুমের ঘোরে আছে, মানে তার যে ঘুম ভাবটা এখনো রয়েছে, পুরোপুরি ঘুমটা কাটেনি, ঘুমের ঘোরে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? he or she is still asleep. He is still asleep or she is still asleep. সে এখনো ঘুমের ঘোরে রয়েছে। সে ঘুমের ঘোরে কথা বলে, মানে অনেকের এরকম অভ্যাস থাকে ঘুমের মধ্যে কথা বলে, হাসে। তো সে ঘুমের ঘোরে কথা বলে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো he or she talks in sleep. She talks in sleep or he talks in sleep. ঘুমের ঘোরে কথা বলে। পরের সেন্টেন্সটি, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, মানে তার অনেকদিন থেকে ভালো ঘুম নেই, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে, তো ওষুধ দেবার যে কাজটি অন্য কেউ করেছে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো he or she has been given sleeping pills. He has been given sleeping pills. তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তো আজকের ক্লাসে এই যে ঘুম রিলেটেড সেন্টেন্সগুলো তোমাদের শেখালাম ইংরেজিতে বলতে। তো এই সেন্টেন্সগুলো বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না।